আমরা সবাই কি আশিকে রাসূল? আশিকে রাসূল ছাড়া বেহেশতে যাওয়া যাবে না ভাই, না যাওয়া যাবে? আশিকে রাসূল ছাড়া কেউ বেহেশতে যাবে না। তাইলে যদি আমরা আশিকে রাসূল হতে চাই, তাইলে ইত্তেবা করব কার? বলেন না কার? আল্লাহ বলেছেন নবীর ইত্তেবা করো, ফাত্তাবিউনি, তোমরা নবীর ইত্তেবা করো। এখন নবীর ইত্তেবা মানে নবীর সুন্নত পালন করা। কি পালন করা? নবীর সুন্নত পালন করা। এখন বলেন দাড়ি রাখা কি ফরজ না সুন্নত? জি, দাড়ি রাখা হলো সুন্নত। মানুষ কোন সময় মরবে মানুষ কি জানে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে সময় মানুষের মরণের সময় হয়ে যাবে, এই সময় যদি মানুষ কোন দুর্গের ভিতরে থাকে, কোন লোহার পিঞ্জরার মধ্যে থাকে, যে এই জায়গার মধ্যে বাতাস বলতে ঢুকতে পারে না, এমন জায়গার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন দুর্গের ভিতরে যদি থাকে আর ওই সময় মানুষের যদি মরণের সময় হয়ে যায়, মানুষের যদি ডেট শেষ হয়ে যায়, ওভার ডেট হয়ে যায়, তাহলে 1 মিনিট এদিক সেদিক হবে না, এই জায়গার মধ্যে মানুষের মৃত্যুবরণ হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এখন বন্ধুগণ আমাকে খারাপ পাবেন না, কারণ আমরা যারা দাড়ি রাখি না, আমরা যদি ওই দাড়িটা যদি আমরা কবরের মধ্যে চলে যাই, তাহলে যেই সময় নবীজিকে কবরের মধ্যে দেখানো হবে, যেই সময় নবীজি কবরের মধ্যে আসবেন, এই সময়কে আমরা নবীর উম্মত বলে পরিচয় দিতে পারবো? নবীর উম্মত বলে পরিচয় দিতে পারবো না। এখন যদি বলি এখন আমার সময় আছে, পরে দাঁড়িয়ে রাখবো, আমাকে কি কোনদিন কেউ বলেছে যে তুমি আরো 5 বছর পরে মরবা? কেউ কি বলেছে? মানুষের কোন ওয়ারেন্টি গ্যারান্টি সিউরিটি আছে? মানুষের কোন ওয়ারেন্টি গ্যারান্টি সিউরিটি নাই। অনেক সময় দেখা যায় রে ভাই, যুবক তরুণ ছেলে বাইক নিয়ে বের হয়েছে, কিন্তু ওই যুবক আর বাড়ির মধ্যে ফিরে না। হয় কি হয় না? ওই যুবক আর বাড়ির মধ্যে ফিরে না, বাড়ির মধ্যে ফিরে বাস্কের মধ্যে হয়ে বাড়িতে ফিরি। কিন্তু ওই যুবক যদি জানতো আজকে আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি আর ঘরে ফিরব না, তাহলে ওই যুবকটা কি ঘর থেকে বের হতো? ও বন্ধুগণ আমার, আমি কত সুন্নতের আওয়াজ করব, পাড়ায় 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 ইসলাম ইজ দ্য কমপ্লিট অফ লাইফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, এই ইসলামের মধ্যে সুন্নাত দিয়ে ভরপুর করে গিয়েছেন। যদি আপনি পাঁচ চাইতে বসেন, এখানের মধ্যে সুন্নতের কোনো অভাব নাই। যদি আপনি বাথরুমের মধ্যে ঢুকেন, এখানের মধ্যে সুন্নতের কোনো অভাব নাই। যদি আপনি গোসল করতে লাগেন, এখানের মধ্যে সুন্নতের কোনো অভাব নাই, সুন্নতের কোনো অভাব নাই, অভাব নাই। ও বন্ধুগণ আমার, আপনি ব্যবসার মধ্যে লাগেন, এই ব্যবসাটার মধ্যে সুন্নতের কোনো অভাব নাই। আপনি যে কোনো কাজের মধ্যে লাগেন, এই কাজের মধ্যে সুন্নতের অভাব নাই, সুন্নতের অভাব নাই। কিন্তু আমরা এইগুলা বেশিরভাগ মানুষে আমরা জানি, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ পালন করি না। ঠিক কিনা বলুন? আমরা পালনের অভাব, আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা পালন করতে আমাদের ত্রুটি হয়ে যায়। এই জন্য আমি বলি, ও বন্ধুরা আমার, আজকে আমরা দুনিয়ায় আছি, কালকে এই সময় হয়তো আমার কবরের মধ্যে যেতে লাগবে। তার জন্য সময় চলে যাচ্ছে, সময়ের মূল্যায়ন করা আমাদের দরকার। ঠিক কিনা বলুন? একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা
লা